আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন পরবর্তীতে আমার এই নতুন, নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না। অবশ্যই আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মা কথা নিতে দিছে। একটা আধা কেজি এটাই বলে আধা কেজি দুধ। তো বর্তমানে দুধের অবস্থা কিরকম এটা দেখতে যাচ্ছে ধরুন না। আর গরু সবসময় কাঁচা ঘাস খাওয়ালে কিন্তু দুধ বেশি হয়। তো গত 2 দিন আগেও আমরা মনে করেন যে এই গরুগুলারে গরুর বাছুরে এই যে কাইতান ছিল, মানে বৃষ্টি আছিল এই কারণে বাছুরে খাওয়াই দিছি। তো আল্লাহর রহমতে এই যে দুইটার এটা দেখতেছেন, এটা কিন্তু হিটে আসছিল কিন্তু আমরা হিট দেখাই নাই। একটা কারণ আছে, পার্সোনাল একটা কারণ আছে যে একটা নিউজ করে রেখে দিছি এই যে এই গাইডে। আর এই দুধটা বানানোর একমাত্র কারণ হলো দুধ বানানো কিন্তু আমার কোনো ইচ্ছা ছিল না। তারপরেও আহ, গরুর দুধটা বানাই এই মনে করেন যে আমার মায়ের জন্য, যে হাতে একটু সমস্যা আছে, যাতে দুধটা খাইয়া একটু তরতাজা হইতে পারে। এ, দুধ পানার আগে গরুর মনে করেন যে কাঁচা ঘাস দেওয়া লাগে, না দিলে কিন্তু দেখা যায় গরু কিন্তু অনেক করে ঝামেলা করে। এই যে উপরে শিবন্ধের ঘাস টাস দিয়ে নিচ্ছে, দেওয়া নেওয়ার পরে তারপরে মনে করেন যে গরু খাবারটা মানে এই দুধটা বানাইছে। মাঝে মাঝে খিতাবি করে, কারণ সবসময় খিতাবি করে না। যখনকে খিতাবি করে তখনকার শিবন যখন বাড়িতে না থাকে তখনকার মাঝে মাঝে কিন্তু আমিও গরুর বানাই। আর এই যে এই জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা রাখার একমাত্র কারণ হলো যে যদি গত কয়েকদিন আগে কিন্তু খুব প্রচুর রোদ উঠলো। রোদের কারণে কিন্তু এই জায়গাতে মনে করেন যে বালু মাটি আছিল। এটা কিন্তু সব বালু মাটি, কিন্তু অবস্থা খারাপ হয়ে থাকে, যার কারণে ই করে তাম্বু টানায় দেই। এটা দিয়ে মনে করেন যে বিছনার এইটা তাম্বু বানায় রাখছি। আর এই যে খেয়ারগুলা দেখতেছেন এক সাইড করে রাখছি, যাতে করে পরবর্তীতে বৃষ্টি কাটানোটি কিন্তু এই গরু ছাগল যাতে খাওয়ানো যায়, তো সেই ব্যবস্থা করে রেখে দিই। আর আমাদের এই যে এই বাছুরটা কিন্তু ছোট হইলেও কিন্তু গরুর দুধ গুলা বাড়াচ্ছে, কম হইলে গরুর দুধ গুলা স্বাদের। ছাগলের কাম না, ছাগলে মানুষে এই পাগল করে না। সারাদিন এই জাঙ্গে বাড়িতে যাবো খাবো, এটাই মানে ঘাস তুই ডাইনা রেখে দিই, ওইলাই মনে করেন যে খাওয়ার চেষ্টা করি। তো ঘাস হিসেবে যদি কাঁচা ঘাস, যে দুলা গাছ আছে ওগুলা খাওয়ালে গরুর দুধটা একটু বেশি পাওয়া যায়। আর এই যে বকনা বাছুর হইছে, আমরা কিন্তু অখুশি না। বকনা বাছুর হইলে আমরা সবচেয়ে বেশি খুশি থাকি, যাতে করে পরবর্তীতে আবার এই যে মনে করেন যে গরুগুলা ভালো একটা বাচ্চা টাচ্চা দিতে পারবো। 1-2 বছর গেলেই মনে করেন যে ভালো একটা পাওয়া যায়। আর এটা গরুর দুধ মনে করেন যে একবারে মাখনের মতো হয়ে যায় কিছুক্ষণ রেখে দিলি। গরুর তো মনে করেন যে আসলে যত্ন আদি কম নেই না। তো আপনারা দেখছেন কতগুলা খাবার আমরা আমাদের গরুগুলাকে খাওয়াই। তো এই বাছুরটা আমার ছেড়ে দিই, কারণ বাছুরের কিন্তু বাইরের খাবারও খাওয়ানো দরকার। তো যারা ভিডিওটি দেখতেছেন, যে জায়গা থেকে দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমি আবারও আপনাদের এরকম নতুন নতুন ব্লগ ভিডিও দেখাতে পারি। তো বাছুর আসলে যদি বেশি করে দুধ খাওয়াইতে হয় আগে থেকে, তাহলে কিন্তু বাছুরের স্বাস্থ্যটা আর একটু বেশি বাড়তো। তো ইনশাল্লাহ সবাই আমার ভিডিওগুলা প্রতিনিয়ত দেখে যাবেন, তাহলে ভালো লাগবে। আর আমি প্রতিনিয়ত আমার আপডেট ব্লগ ভিডিওগুলা দেখানোর চেষ্টা করি। আর ওইটা যদি এখানকার রোদ উঠে তাহলে এই জায়গাতে বান্ধিমো। আর
বাছুরটার এই যে কনারে নিয়ে ফেলি। তো সবাই ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। ধন্যবাদ সবাইকে আপনাদের।